ভারতের পশ্চিমবঙ্গে ১৩৮ বছরের পুরনো আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় চাপ বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর। ইতোমধ্যেই এই ঘটনা ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তাদের আঙ্গুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে মন্ত্রী আরজিকর হাসপাতালের চিকিৎসক খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভের তুলনা টেনেছেন। তিনি বললেন, ওরা জানেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না। তাই আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না, সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবেন না। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে শনিবার ১৭ আগস্ট কোচবিহার জেলা জুড়ে পথে নেমেছিল তৃণমূল। কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ সহ সর্বত্রই বিক্ষোভের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কোচবিহারের সাগরদিঘিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বলেন, এই ঘটনায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়া হবে। এদিকে উদয়নের এই বক্তব্যের পর কটাক্ষ করেন জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়। তিনি বলেন, হাজার হাজার লাখ লাখ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন রাস্তায় নেমে। রাত দখল করছেন নারীরা। তিনি কয়টা আঙ্গুল ভাঙবেন? আতকিয়া মাইমুনা, বার্তা 24।